আমি দলের কোনো কার্যক্রমের সাথে যুক্ত নই, কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্বটা আমাদের রয়েছে, সেই জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশে এক্সিস্টিং যত রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণই যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে সরকারের জায়গা থেকে। আমার গ্রামে এসেছি এবং আপনাদের ভালোবাসাতে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি। আপনারা জানেন, একটি দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর হাজার হাজার মানুষের জীবন এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ক্রান্তি লগ্নে ভরসা করে আস্থা রেখে সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই ভুল দায়িত্ব আমরা পালন করছি। স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে বিগত সময়ে সারা দেশের যে সকল অঞ্চলগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন বঞ্চিত ছিল, অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, সেই অঞ্চলগুলিকে আমরা বিশেষভাবে উন্নয়নের জন্য কাজ করছি। তার অংশ হিসেবেই মুরাদনগর উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন, এবং সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। সেক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন এবং মতামত প্রত্যাশা করব। এবং আপনারা জানেন, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদক আমাদের এখানকার একটা বড় সমস্যা। আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, তাহলে অবশ্যই এই তরুণ প্রজন্ম সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যার পথে মাদক একটি অন্যতম বড় অন্তরায়। আমরা মুরাদনগরে মাদক ব্যবসা কিংবা মাদক চোরাচালানের মতো যে ধরনের কার্যক্রম আছে সেগুলো বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। মাদকের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স